অবিশ্বাস্য হলো সত্য যে রিয়েলমি এবার ১২-১৩ হাজারের মধ্যে এমন একটা ফোন লঞ্চ করে দিয়েছে যে ফোনটা কিনা পুরো মার্কেট কাঁপাতে প্রস্তুত। বিকজ এখানে সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা, 6000 এমএএচের হিউজ ব্যাটারির সহ বিশাল আকৃতির পাঁচাল কাটআউটের ডিসপ্লে রয়েছে। আর এই ডিভাইসটাতে আর কি অস্থির লেভেলের জিনিসপত্র রয়েছে এবং বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 196 গ্রাম ওজনের সাথে আসা Realme C75 স্মার্টফোনটার পেছনের ডিজাইন সকলের কাছে ভালো লাগতে পারে বিকজ এখানে সিম্পল ট্রিপল ক্যামেরা কাটআউট রয়েছে। আর Vivo T3 স্মার্টফোনটার মতোই পেছনের ডিজাইনকে রেখেছে এবার Realme। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটাতে রয়েছে 6000 এমএএচের হিউজ ব্যাটারি, যদিও কিনা ফোনটার থিকনেস শুধুমাত্র 8 মিলিমিটার। সিলিকন কার্বন টেকনোলজিকে হয়তো ব্যাটারির মধ্যে এবার ইউজ করেছে Realme। আর এই ব্যাটারিটা অনেকটাই ছোট বাট অনেক বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। সো এই কারণে 1 থেকে 1.5 দিন তো চোখ বুঝেই হেভি ইউজ করলে এই ফোনটার মাধ্যমে পার করা পসিবল। আর আমার মতো নর্মাল ইউজ করলে 2-3 মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে Realme C75 স্মার্টফোনটি। এখানে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। আর এই 45 ওয়াটের ফাস্ট চার্জারটা বক্সের ভেতরেই পাওয়া যাবে। আর এখানে বক্স কন্টেন্ট হিসেবে USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ট্রান্সপারেন্ট টিপো কেসও থাকবে। 6.72 ইঞ্চি সাইজের ডিসপ্লের মধ্যে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, তবে এখানে 120 হার্জ ইউজ করলে সকলেই খুশি হতাম। এই ফোনটার পিক ব্রাইটনেস 800 নিটসের কাছাকাছি বাট ম্যাক্সিমাম ব্রাইটনেসটা 690 নিটসের, যেটা কিনা মৃদু রোদের আলোতে ফোন ইউজ করার জন্য পারফেক্ট। তবে তীক্ষ্ণ রোদের আলোতে কিছুটা ভিজিবিলিটিতে প্রবলেমে পড়তে হতে পারে আমাদের। ফুল এইচডি রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটাতে আর্মর শিল্ডের গ্লাসকে প্রোটেকশন হিসেবে দিয়েছে রিয়েলমি। আর এই ডিসপ্লেটার সাইডের ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস, IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটাতে গেম খেলে অথবা কন্টেন্ট দেখে আপনারা মোটামুটি উপভোগ করবেন বাজেট অনুযায়ী। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা রিয়েলমির এই ফোনটা আগামী 2টা OS আপডেট পেয়ে যাবে। মিডিয়াটেক Helio G92 Max এই নতুন প্রসেসরটাকে ইউজ করেছে রিয়েলমি এবার। আর এই চিপসেটটা অনেকটাই মিডিয়াটেক G85 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন, মানে পুরোনো জিনিসকে নতুন ভাবে খাইয়ে দিয়েছে মিডিয়াটেক আর সেটাকে সেল করবে রিয়েলমি। পারফরমেন্সগত দিক দিয়ে একটা 15-16 হাজার টাকা দামের ফোনের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। আর যারা কিনা গেমিং করবেন তারা লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান সহ ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলো ইজিলি খেলতে পারবেন। বাট পাবজির মতো হেভি গেমগুলো ইনস্টল না করলে ফোনটা অনেক বেশি ভালো সার্ভিস দিয়ে দেবে। পাবজি গেমটা 40 FPS এ প্লে করা পসিবল। আর রেগুলার লাইফে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অথবা দারাজের মতো অ্যাপগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তবে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা ফোন কেনার 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা পেতে থাকবেন। আর যারা কিনা ভিডিও এডিটিং করেন অথবা অনলাইন ইনকাম করেন এটার মাধ্যমে, তারা এই ফোনটাকে স্কিপ করলে বেটার হয়। যদি 20,000 টাকা দিয়ে আপনারা কোনো ফোন কিনেন তাহলে অনেক ভালো হবে ভিডিও এডিটিং এর জন্য, বিকজ এই 12-13 হাজার টাকা দামের ফোন দ্বারা ভিডিও এডিটিং করে আপনারা মজা পাবেন না। 8 জিবি র্যামের সাথে আসা এই ডিভাইসটির সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে মনে 16 জিবি র্যাম ইউজ করা পসিবল। থাকছে 128 জিবি এবং 256 জিবির ইন্টারনাল মেমোরি। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে। 50 মেগাপিক্সেলের একটা নর্মাল মেইন ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে। আর সেকেন্ডারি যে ক্যামেরাগুলো রয়েছে সেটা কোনোই কাজের না। 8 মেগাপিক্সেলের সেলফির মাধ্যমে একদম নর্মাল এবং বেসিক টাইপের ছবিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল এই ডিভাইসটি দ্বারা। সো ক্যামেরার দিক দিয়ে মোটামুটি একটা আউটপুট দিয়ে দিবে Realme C75। ফুল HD রেজলিউশনে ভিডিও করা যাবে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। থাকছে সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক। আর জাইরো টাইরো এইরকম টুকটাক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে রিয়েলমি। পাওয়া যাবে উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট। সো গাইস, যারা কিনা বাজেটের মধ্যে একটা নতুন ফোন খুঁজছিলেন তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন, বিকজ এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ মারাত্মক লেভেলের। আর ডিসপ্লে সহ অন্যান্য সকল ফিচারগুলো বাজেটের মধ্যে প্রমিসিং মনে হচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে 15,000 টাকার আশেপাশে এই ফোনটা মার্কেট কাঁপাবে আগামী জানুয়ারি মাস থেকে। তবে অফিশিয়াল ভাবে আসলে 18-20 হাজার টাকা দাম রাখতেই পারে রিয়েলমি, বিকজ এটা বাংলাদেশ। এখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণ অনেক বেশি।